আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা টিভিতে আয়াতে সাজদা শ্রবণ করলে সাজদায় তিলাওয়াত ওয়াজিব হবে কিনা? আপনারা প্রায় সকলেই জানেন যে কোরআন শরীফের মধ্যে 14টি আয়াত এমন রয়েছে যেগুলি শ্রবণ করলে বা পাঠ করলে সাজদায় তিলাওয়াত ওয়াজিব হয়ে যায়। কিন্তু এবার প্রশ্ন হলো যে কেউ মোবাইলে ওই আয়াতে সাজদা শ্রবণ করলো, টিভিতে লাইভ চলছে, মোবাইলে দেখছে লাইভ চলছে, আয়াতে সাজদা শ্রবণ করলো, তো মতো অবস্থায় কি সাজদায় তিলাওয়াত ওয়াজিব হবে কি না? এটা একটি আধুনিক প্রশ্ন। এর উত্তর হলো যে আয়াতে সাজদা শ্রবণ করার যে দুটি নিয়ম, লাইভ হোক বা আগে থেকে ডাউনলোড করা আছে মোবাইল, ল্যাপটপ ইত্যাদিতে, আর সে শুনছে, উভয় অবস্থাতেই সাজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। এ প্রসঙ্গে ফাতাওয়া হানফিয়া 210 এবং 11 নম্বর পেজের মধ্যে বলা হয়েছে, লেখক বলেন, অধমের দৃষ্টিতে উভয়, অর্থাৎ যে দুটি নিয়ম আমি বললাম, উভয় নিয়মে সাজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। অনুরূপভাবে আল্লামা তুফেল সাহেব মিসবাহি উনি মোবাইল ফোনকে জরুরি মাসাইল পেজ নম্বর 137-এর মধ্যে বলেছেন, মোবাইলের মাধ্যমে আয়াতে সাজদা শ্রবণ করলে সামনে উপস্থিত শ্রবণকারীদের ওপরে সাজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। অনুরূপভাবে আরেকটি কিতাব ফাতাওয়া বেরেলি পেজ নম্বর 257, এর মধ্যে বলা হয়েছে, টেলিভিশন, ট্যাপ রেকর্ড অথবা রেডিওর মাধ্যমে শ্রবণকৃত আয়াতে সাজদা যদিও সেই দায়িত্বভার প্রাপ্ত সুস্থ মস্তিষ্ক সম্পন্নকারীর তেলাওয়াতের আওয়াজ হয়, তবুও তা শ্রবণ করলে শ্রবণকারীর প্রতি সাজদায়ে তিলাওয়াত ওয়াজিব নয়। মুফতি আজমে পাকিস্তান হজরত আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াকারউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া দিয়েছেন, রেডিও ও টেপ রেকর্ডের আওয়াজ সমূহ হলো নতুন আওয়াজ, সুতরাং তা থেকে আয়াতে সাজদা শ্রবণ করলে সাজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। ওয়াকারুল ফাতাওয়া 2য় খণ্ড পেজ নম্বর 113। সুস্পষ্ট হয়ে গেল যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন ইত্যাদিতে যদি কেউ সাজদায়ে তিলাওয়াত, আয়াতে সাজদা শ্রবণ করে, তাহলে সাজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না।